ফায়ার ব্রিগেড যায়নি, আগুন লেগেছে তাকে নেওয়ার জন্য। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী। এজন্যই জ্যোতি বসু বলেছিলেন, সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না, আর সরকার যদি চায় তাহলে দাঙ্গা হয়। তাহলে আজকে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার চেয়েছিল 2026-এর নির্বাচনের আগে বিভাজনকে আরো বাড়ানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার জন্য, একটা উন্মাদনা তৈরি করার জন্য, ধর্মীয় হিংসা, দেশ ঘৃণা মানুষের মগজের মধ্যে ভরে দেওয়ার জন্য একটা দাঙ্গার দরকার আছে। আমরা দাঙ্গার বিরুদ্ধে। যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তখনও সেখানকার প্রগতিশীল বামপন্থী ব্যবস্থার বিরুদ্ধে। আমাদের এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে এখানকার যারা বামপন্থী প্রগতিশীল আছেন তারা বলবেন এটা নীতির কথা। আর যে নীতি না থাকে ধর্ম দেখা হয়, তাহলে নিজের বেলায় আমরা খাই, পরের বেলায় আলাদা হয়, সেটা তো হলে চলবে না। নীতি হলে, অন্যায় হলে, খুন হলে, সন্ত্রাস হলে, দাঙ্গা হলে আপনি তার বিরুদ্ধে হবেন, দুর্বলের উপর যে আক্রমণ হয় তার বিরুদ্ধে হবেন। আর তার মনে আছে আসিফা, জম্মুতে একটা বাচ্চা মেয়ে, তার ধর্ষণ হয়েছিল, বিজেপি বললো ওটা তো মুসলমান, সুতরাং আমরা ধর্ষণের বিরুদ্ধে না, ধর্ষকদের পক্ষে। তাহলে উন্নাওতে ঠাকুর সম্প্রদায়ের লোক ধর্ষণ করেছিল, তপশিলি জাতির পরিবার ছিল, তাহলে জাতপাত দেখে রাজনীতি করলে বিজেপি বললো ওটা আমাদের সম্প্রদায়ের মানুষ, ওরা তো দলিত কন্যা, তাহলে তার জন্য কেন বলবো, তাহলে ধর্ষণের বিরুদ্ধে বলবো না। আর এই জন্যই দাঁড়িয়ে আমরা যারা সমাধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমাদের তখন অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে হয়, জাত পাত ধর্ম বর্ণ দেখতে হয় না। আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করে ভালো, নাহলে আপনাদের সংগঠনের উচিত, আমরাও সাহায্য করব। ইতিমধ্যে কি জায়গায় শুরু হয়েছে, আমাদের তরুণীদেরকে, কিশোরীদেরকে তাদেরকে সেলফ ডিফেন্স স্কিল শিখতে হবে, শেখাতে হবে। কারণ আজকে সরকারের উপর, পুলিশের উপর কোনো ভরসা নেই। সেই কামদুনি দিয়ে শুরু হয়েছিল, পার্কস্ট্রিট দিয়ে শুরু হয়েছিল, প্রতিদিন তা বাড়ছে। আমাদের দাঁড়িয়ে যে গার্হস্থ্য অত্যাচার হয়, অন্যায় হয়, নিপীড়ন হয়, তার বিরুদ্ধে আইনি সহায়তা এই মহিলা সমিতি করে। এগুলোকে আরো দৃঢ় করতে হবে। অসহায় মহিলাদের পাশে যাতে দাঁড়াতে পারে, আইনি পরামর্শ এবং সলাহ দেওয়া যেতে পারে, সাহায্য করা যেতে পারে, তার ব্যবস্থা করতে হয়। একইভাবে দুর্বল অংশের মানুষ, তপশিলি জাতি, আদিবাসী, তারা আজকে নিপীড়নের শিকার হচ্ছে। তাদেরকে উৎখাত করা হচ্ছে। দেউচাপাচামিতে খনি হবে বলে 22,000 লোককে উৎখাত করবে। এখানে এই কুচবিহারে বাঁধের জমিতে, চরের জমি থেকে মানুষকে উৎখাত করা হচ্ছে। চা বাগানের জমি, তিস্তা প্রজেক্টের জমি, জঙ্গলের জমি, কেন্দ্র এবং রাজ্য সরকারের যেগুলো হাতে আছে সেগুলো নিয়ে বড় বড় কর্পোরেটকে দেওয়া হচ্ছে। আর যেখানে বছরের পর বছর মানুষ মাথা গুঁজেছিল, তাদেরকে উৎখাত করা হচ্ছে। সেই উৎখাতের বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হবে। আজকে সকালে আপনারা জানেন, যখন আমরা একসঙ্গে লড়ার কথা বলছি, আজকে ভোরে আমাদের পাশের জেলা দার্জিলিং জেলায় নকশালবাড়ি থেকে মাটিগাড়ায় একটা গাড়ি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাচ্ছিলেন নিশ্চয়ই। বিজেপি বলল এরা মাংস নিয়ে যাচ্ছে, মিট, যেটা হলো মব লিঞ্চিং শোনেন উত্তর ভারতে। এখানে যারা মনে করে এখানে তো মমতা আছে, ভালো আছি, আমরা ভালোবেসে আছি, অনেক মুসলমানের এরকম মনে করেন। সুভাষিনী বলল RSS কিভাবে বাড়ছে, মানুষের মাথার মধ্যে কিরকম বিষ ঢোকানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মব লিঞ্চিং এর মতো ওদের উপর আক্রমণ হলো। নকশালবাড়ি থেকে মাটিগাড়া কত দূর? কিসের মাংস, কার মাংস, কিচ্ছু জানার আগে আমাদের এখানে মাংস নিষিদ্ধ নয়, এবং একজন মহিলা একজন পুরুষ তারা মারতেন। আমাদের পার্টি কর্মীদের বলেছি থানায় যেতে, পুলিশ ব্যবস্থা নেবে, আর তাহলে আমাদের রাস্তায় নামতে হবে। কারণ নিরাপত্তার প্রশ্ন, কে দেবে নিরাপত্তা? মমতা দেবেন, মোদী দেবেন? কেউ কেউ বলে না মমতা এত খারাপ, তৃণমূল এত খারাপ, বিজেপি আসলে সব ঠিক। এই উত্তরবঙ্গের লোকেরা এরকম বলেছিলেন। এই যে মোদী কালকে এসে পড়ে গেল না, আলিপুরদুয়ারে কি বললো 1 বছর আগে, ঠিক করে বললে একদম হিসেব করে বলি, 1 বছর 10 দিন আগে লোকসভা নির্বাচনের সময় গত বছর পুরুলিয়ায় 19শে মেতে মোদী যা বলেছিলেন, 1 বছর পরে কালকে আবার 26-এর নির্বাচনের আগে একই কথা বলেছেন। কি বলেছিলেন?
যে যারা দুর্নীতিগ্রস্ত তারা কেউ বাইরে থাকবে না, 26-এর পরে আমাদের সরকার আসলে সবাইকে জেলে তুলে দেবে। ফ্ল্যাশব্যাক করতে হয়, মোদী পুরুলিয়ায় 2024-19 মেতে বলেছিলেন 4 जून में नया सरकार बनेगा, उसके बाद ये सब भ्रष्टाचारी कोई बाहर